বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা জানব পবিত্র কাবা শরীফের মর্যাদা, সৃষ্টি ও ইতিহাস, মানবজাতির প্রথম ইবাদতের কেন্দ্র, তাওহীদের প্রাচীনতম নিদর্শন এবং সমগ্র মুসলিম উম্মার ঐক্যের প্রতীক। এই ঘরকে ঘিরে যুগে যুগে আল্লাহর রহমত নাজিল হয়েছে। আদম আলাইসাল্লাম থেকে ইব্রাহিম ইসমাইল আলাইসাল্লাম পর্যন্ত নবীদের ত্যাগ, আনুগত্য ও তাকওয়ার অনন্ত স্মৃতি বহন করে কাবা শরীফ। এই আলোচনার মাধ্যমে আমরা সংক্ষেপে সেই পবিত্র ইতিহাস, মর্যাদা ও আল্লাহর নাজিলকৃত বরকতের দিশা জানার চেষ্টা করব। পৃথিবীর যত সভ্যতা, ধর্ম, জাতি, বর্ণ এসেছে, সবাই বিলীন হয়ে গেছে, কিন্তু কাবা রয়েছে তার আদি রূপে। এটি শুধু মুসলমানদের কিবলা নয়, বরং মানবজাতির প্রথম ও মূল ইবাদতের ঘর। পৃথিবীর কোনো স্থাপনার সঙ্গে কোটি কোটি মানুষের হৃদয়ের এত সংযোগ নেই। আজ পৃথিবীর 1.9 বিলিয়ন মুসলিম একটি দিকের দিকে মুখ করে নামাজ পড়ে। এই দিক হল কাবা। এই ঘরই মানবজাতির প্রথম কেন্দ্র, প্রথম তীর্থস্থান, প্রথম সমাবেশস্থল। কাবা শব্দটি আরবি কাবা থেকে উদ্ভূত। এর বিভিন্ন অর্থ: উঁচু বা উত্থিত বস্তু, অর্থাৎ শ্রেষ্ঠত্বের প্রতীক; ঘনক আকৃতির কাঠামো, কাবার ঘরটি ঘনক আকৃতির; মর্যাদাশালী ঘর, কেন্দ্রবিন্দু, পৃথিবীর কেন্দ্র হিসেবে পরিচিত; সম্মান ও পবিত্রতার প্রতিমূর্তি। আরবরা কাব বা কাবা শব্দ ব্যবহার করে গোড়ালি, উঁচু স্থান, প্রাধান্যের প্রতীক। অর্থাৎ কাবা এমন একটি শব্দ যে শব্দ নিজেই বলে দেয় এটি একটি উঁচু, বিশেষ, সম্মানিত ও কেন্দ্রীয় স্থান। হাদিসে আছে, বাইতুল মামুর আসমানে অবস্থিত একটি ঘর যাকে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে, আর তারা আর কখনো ফিরে আসে না। মুফাসসিরদের বক্তব্য, বাইতুল মামুর হল আসমানের কাবা, কাবা হল পৃথিবীর বাইতুল মামুর। এই দুই ঘর একই সরল রেখায় অবস্থিত। আসমানে যেমন তাওয়াফ করা হয়, পৃথিবীতেও মানুষ তাওয়াফ করে। উভয় ঘর একই কিবলা নির্দেশ করে। পৃথিবী আসমানের সংযোগস্থল কাবা। এটি প্রমাণ করে কাবা কোনো সাধারণ স্থাপনা নয়, এটি সৃষ্টির আদি দিন থেকে আসমান জমিনের মাঝে সংযোগের চিহ্ন। কুরআনে কাবা সম্পর্কে বহু আয়াত রয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ দিক: কাবা মানবজাতির প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা। মানবজাতির জন্য স্থাপিত প্রথম ঘর হল মক্কার কাবা। এখানে 3টি বিষয় স্পষ্ট: এটি পৃথিবীর প্রথম ইবাদতের ঘর, এটি মানব জাতির উপকারের জন্য, এটি বিশেষভাবে বাক্কা অর্থাৎ মক্কায় অবস্থিত। কাবা নিরাপদ স্থান। ওয়ামান দাখালাহু কানা আমিনান। যে এতে প্রবেশ করবে সে নিরাপদ হবে। ইসলামের আগে আরবরা রক্তক্ষয়ী যুদ্ধ করলেও কাবার এলাকায় অস্ত্র ধরত না। এমনকি খুনি কাবায় ঢুকলে তাকে হত্যা করা যেত না। প্রাণী হত্যা নিষেধ, গাছপালা ভাঙা নিষেধ। এতটাই মর্যাদা আল্লাহ দিয়েছেন। কাবা পৃথিবীর বরকত। মুবারাকাম ওয়া হুদান লিল আলামিন। এটি বরকতময় এবং বিশ্ববাসীর জন্য হিদায়াত। বরকতময় অর্থ: রিজিক বৃদ্ধি, আমল কবুল, দুয়া কবুল, গুনাহ মাফ, শান্তি প্রাপ্তি। এমন কোনো স্থান পৃথিবীতে নেই। হজ ও তাওয়াফের কেন্দ্র। হজের স্বপ্রীতি, তাওয়াফ, সাই, কুরবানি, মিনায় অবস্থান, আরাফায় অবস্থান, সবই কাবাকে কেন্দ্র করে। কাবা ছাড়া হজ সম্ভব নয়। কিবলা, ঐক্যের প্রতীক। নামাজের দিক নির্ধারণের জন্য আল্লাহ কাবাকে নির্ধারণ করেছেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। মুখ ফিরিয়ে নাও মসজিদিল হারামের দিকে। পৃথিবীর সব মুসলিম একটি দিকেই মুখ করে নামাজ পড়ে। এটি একমাত্র কাবার বরকত। বহু গবেষণায় দেখা গেছে, পৃথিবীর চৌম্বক কেন্দ্রীয় রেখা মক্কার আশেপাশ দিয়ে যায়। পৃথিবীর গ্র্যাভিটি নিম্নতম অঞ্চলের একটি হল কাবার স্থান। অনেক বিজ্ঞানী বলেন কাবার স্থান পৃথিবীর ভৌগোলিক কেন্দ্র। পাশাপাশি কাবার উপর দিয়ে কোনো বিমান উড়ে না, সেখানে কোনো ইলেকট্রনিক সিগন্যাল বিভ্রাট হয় না, কাবার উপর কোনো ছায়া পড়ে না নির্দিষ্ট সময়ে। এগুলো মহস্যময় হলেও অস্বীকারযোগ্য নয়। কাবা শুধু ইব্রাহিম ইসমাইল আলাইসাল্লামের ঘর নয়,
প্রায় প্রতিটি নবীর ইতিহাসের সঙ্গে কাবার সম্পর্ক রয়েছে। যেসব নবী কাবা জিয়ারত করেছেন: আদম, ইদ্রিস, নূহ, হুদ, সালেহ, ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, মুহাম্মদ। কাবা ছিল মানবজাতির প্রথম নবী থেকে শেষ নবীর পর্যন্ত আধ্যাত্মিক কেন্দ্র। কাবা দেখতে সরল মনে হলেও এর প্রতিটি অংশে আছে আধ্যাত্মিক রহস্য। হাজরে আসওয়াদ, জান্নাতের পাথর; রুকান ইয়ারিমানি, গুনাহ মাফের দরজা; মুলতাজাম, আল্লাহর কাছে সবচেয়ে কাছের স্থান; হাজরে ইসমাইল, কাবার আসল অংশ; মাকামে ইব্রাহিম, যেখানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিসসালাম দেয়াল তুলেছিলেন; মিজাবে রহমত, রহমত ঝরা স্থান; কিসওয়া, কাবার বিশেষ কাপড়। কাবার এক এক অংশের উপর এক এক রকম রহস্য ও দুয়া কবুলের স্থান রয়েছে। মুফাসসিরদের মতে এখানে পৃথিবীর জল কেন্দ্র ছিল। এখানে পৃথিবীর প্রথম ভূমি সৃষ্টি হয়েছিল। এটি ভূগর্ভে একটি শক্তিশালী চৌম্বক বিন্দু। এখান থেকেই ভূমি ছড়িয়ে পৃথিবী সৃষ্টি হয়েছে কিছু তফসির মতে, ও আসমান ও জমিনের সংযোগ রেখাও এখানেই। কাবা হল পৃথিবীর শুরু, পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর আধ্যাত্মিক হৃদয়। মুশরিকরাও কাবার বিশেষ সম্মান দিত। এখানে যুদ্ধ করত না, কাবার এলাকায় শিকার করত না, কাবার কাপড় বদলানোর রীতি ছিল, তাওয়াফ করত যদিও ভুলভাবে। যারা আল্লাহকে মানত না তারাও কাবাকে মানত। এটাই কাবার মর্যাদার প্রমাণ। কাবার সামনে দোয়া দ্রুত কবুল হওয়া, তওবা গ্রহণযোগ্য হওয়া, পাহাড়ের মতো গুনাহ মাফ হয়ে যাওয়া, হৃদয় নরম হওয়া, মানুষ বদলে যাওয়া, চোখের পানি সহজে ঝরে পড়া, ঈমান চাঙ্গা হওয়া। মুহাদ্দিসরা বলেন, কাবাকে দেখলে যে হৃদয়ে ঈমানের নূর জাগে, সেই নূর পৃথিবীর কোনো স্থানে জাগে না।